বাড়িতেই যদি বানিয়ে ফেলতে চান অনুষ্ঠান বাড়ির মতো আর অনুষ্ঠান বাড়ির স্বাদেরই এইরকম চাটনি, তাহলে কিন্তু আপনাকে রেসিপিটা সম্পূর্ণ দেখতে হবে। আর রেসিপিটা সম্পূর্ণ দেখে যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে এই অনুষ্ঠান বাড়ির স্বাদে চাটনিটা তৈরি করছি। নমস্কার বন্ধুরা, পলি কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো করে যেভাবে চাটনি তৈরি করা হয়, ঠিক সেম একই প্রসেসে আমি এই চাটনিটাই তৈরি করব। কাঁচা আম দিয়ে চাটনিটা আমি তৈরি করছি। রেসিপিটা সম্পূর্ণ দেখবেন। রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের ভিতরে শেয়ার করবেন। একটি লাইক করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখাই আমি কিভাবে এই কাঁচা আমের চাটনিটি তৈরি করছি। এবারে আমি কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণে সরষের তেল। এটা আমি সরষের তেল দিয়ে রান্না করছি। 2 চামচ মতো আমি দিয়ে দেবো সরষের তেল। ফোড়নের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ মতো 5 ফোড়ন, একটা লঙ্কা আমি কেটে নিয়েছি মাঝখান থেকে, আর নিয়ে নিয়েছি একটা তেজপাতা। প্রথমেই আমি দিয়ে দেবো কেটে রাখা লঙ্কাটা। লঙ্কাটা কিন্তু একটু কালার চেঞ্জ হলে এবারে দিয়ে দেবো তেজপাতা আর 5 ফোড়ন। তারপরে দেখুন এখানে আমি একটা আম কেটে নিয়েছি, আর আমের কিন্তু আমি খোসা ফেলিনি, আর আমটা একটু বড় সাইজের আম। আমি আমটা কিন্তু মাঝখান থেকে কাটিনি, এরকম গোটা গোটাই আমি আম চিড়ে নিয়েছি। দেখুন একদম পাতলা পাতলা করে আমি চিড়ে নিয়েছি। এবারে এই কেটে রাখা আমটা আমি এতে দিয়ে দেব। একটু দেখতে সুন্দর লাগবে বলেই কিন্তু আমি আমটাকে এখানে কেটে দিইনি। এবারে এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, দিয়ে দেবো সামান্য লবণ। লবণটা একটু টেস্ট অনুযায়ী দেবেন। দেওয়ার পরে এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর যখন এটা রান্না করবেন অবশ্যই মিডিয়াম ফ্লেমে রান্না করবেন। আর যদি উনানে রান্না করেন তাহলে কিন্তু একদম উনানের জালটাকে বার করে একদম নেভা উনানে এটাকে কষাতে হবে। এটা প্রায় 2 থেকে 3 মিনিট আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর কষাতে কষাতে দেখুন এর কিন্তু কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে, খোসার কালারটা পরিবর্তন হয়ে যাবে। দেখুন এইভাবে 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নিয়েছি। আর দেখুন এগুলো কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। আর দেখুন এর খোসার কালারও কিন্তু পরিবর্তন হয়ে গেছে, মানে এটা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে। এবারে এতে আমি দিয়ে দেব, আর এই কষাতে কষাতে কিন্তু 50% মতো সিদ্ধ হয়ে যাবে। এবারে এতে আমি দিয়ে দেব জল। এরকম একটা ছোট্ট বাটির আমি 2 বাটি মতো জল দেব। জলটা দেওয়ার পরে আমটা ভালোভাবে এই জলের সাথে আমি, এই গরমের সময় কিন্তু অনুষ্ঠান বাড়িতে ঠিক এইভাবেই চাটনি তৈরি হয়। আর বিশেষ করে এই কাঁচা আমের সিজনে কিন্তু কাঁচা আমের চাটনি অনুষ্ঠান বাড়িগুলোতে এইভাবেই তৈরি করা হয়। এবারে এটা ফুটে ওঠা অবধি একটু অপেক্ষা করব। আর এইভাবে কিন্তু আমের চাটনি রান্না করলে 2 থেকে 3 দিন কিন্তু রেখে খাওয়া যায়। ফ্রিজে রেখেও খাওয়া যায়, আপনারা কিন্তু বাইরেও এটা রেখে দিলে প্রায় 2 দিন মতো থেকে। এবারে এটা কিন্তু আমটা প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে এতে আমি দিয়ে দেবো 1 বাটি মতো চিনি। চিনিটা দিয়ে আর চিনিটা ভালোভাবে একটু মিশিয়ে নেবো। দেখুন এমন ভাবে সিদ্ধ হয়ে গেছে, এর খোসাটা কিন্তু আম থেকে ছাড়িয়ে যাচ্ছে। এবারে দিয়ে দেবো উপর থেকে 1 মুঠো মতো কাজু। অনুষ্ঠান বাড়িতে যে চাটনিটা তৈরি হয় সেই চাটনিটা কিন্তু একটা সিক্রেট মশলা লাগে। সেই মশলাগুলোর ভিতরে এখানে লাগছে 1 চামচ মতো জিরে, 1 চামচ পানমৌরি,
আর সামান্য পরিমাণে ধনে, গোটা ধনে আর দুটো শুকনো লঙ্কা, এটা আমি শুকনো কড়াইতে দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব, যত সময় না এর সুন্দর একটা গন্ধ বেরোয়। আর লঙ্কাটাও কিন্তু সুন্দরভাবে ভেজে নিতে হবে। এটা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখুন ঠিক কতটা সুন্দর কালার হয়েছে। এবার এটা একটা পাত্রে নামিয়ে নিয়ে এটাকে শিলে বা মিক্সিতে সুন্দরভাবে গুঁড়ো করে নেব। তারপরে কিন্তু এই মশলাটা আমি রান্নাতে ব্যবহার করব। এবারে ওপর থেকে আমি এই মশলাটা ছড়িয়ে দেব। এই মশলাটা ছড়িয়ে দিলে কিন্তু এর গন্ধটা আরো সুন্দর হয় আর এর টেস্টও দ্বিগুণ হয়। মশলাটা দেওয়ার পরে এটাকে আবার একটু আমি নাড়িয়ে নেব। এবারে এখানে আমি একটা আম একটু গলিয়ে দেব। গলিয়ে দিলে কি হবে, এর যে এই দেখুন এটা একটু পাতলা আছে, এটা কিন্তু একটু গাঢ় ভাব চলে আসবে। গরমের সময় কিন্তু দুপুরবেলা শেষ পাতে যদি থাকে এই রকম অনুষ্ঠান বাড়ির স্বাদের একটা চাটনি, তাহলে কিন্তু খাওয়াটা একেবারে জমে যাবে। আর আপনারা চাইলে কিন্তু এই কাজু বাদামটা একটু জলে ভিজিয়েও রাখতে পারেন। আমি এখানে জলে ভিজাইনি, জলে না ভিজিয়েই এটা আমি দিয়ে দিয়েছি। ওর জন্য কিন্তু কাজু বাদামগুলো একটু ভেসে ভেসে আছে। জাস্ট এই কাজু বাদামটা কিন্তু মুখে পড়লে অসাধারণ খেতে লাগবে। আপনারা চাইলে এতে কিশমিশও ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু একটু টক মিষ্টি চাটনি হচ্ছে তার জন্য কিন্তু আমি এখানে অলরেডি আমটা একটু টক আছে, তার জন্য কিন্তু আমি আর কিশমিশটা দিলাম না। আর আপনারা যদি পছন্দ করেন এই রকম পাতলা এর আমের চাটনির এই আমের চাটনিটা পাতলাও বানাতে পারেন কিংবা একটু থকথকেও বানাতে পারেন। দেখে বুঝতে পারছেন ঠিক কতটা লোভনীয় হয়েছে। এইরকম কিন্তু চাটনি, আচারের মতো কিন্তু এরকম চাটনিটা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আর কিন্তু প্রায় সপ্তাহখানেক ধরে কিন্তু এটা ফ্রিজে স্টোর করেও রাখা যাবে। আর বাড়িতে কিন্তু ছোটখাটো কোনো অনুষ্ঠান হলে ঝটপট এরকম চাটনি বানিয়ে ফেলতে পারেন, কিংবা কোনো গেস্ট এলেও এইরকম একটা চাটনি বানিয়ে দেবেন, দেখবেন শেষ পাতে খেয়ে সবাই কিন্তু আপনার প্রশংসা করবে। চাটনিটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে আমি নামিয়ে নেব। জাস্ট দেখুন চাটনিটা কতটা সুন্দর লাগছে দেখতে, আর এর কিন্তু দুর্দান্ত একটা গন্ধ উঠছে। এবার এটা একটা পাত্রে আমি নামিয়ে নেব। এবারে চাটনিটা এখানে আমি একটা বাটিতে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে। কাঁচা আমের অনুষ্ঠান বাড়িতে ঠিক যেভাবে চাটনি তৈরি হয়, ঠিক এইভাবে আমি এই চাটনিটা তৈরি করেছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের ভিতরে করে শেয়ার করে দেবেন। আরো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে দেবেন। যখনই আমি নিত্য নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হব।